গুড ইভিনিং এভরিওয়ান। আজ হচ্ছে 29 তারিখ, 29/11/2025। আজকে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। হঠাৎই ঠিক হলো তারাপীঠ যাব। যাই হোক, তারাপীঠের সমস্ত ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই ট্রাভেল উইথ লালটুতে। তো ট্রাভেল উইথ লালটু দেখুন। আমরা এখন দাঁড়িয়ে আছি বাড়িপাড়া স্টেশনে, যেটা আমার ঘরের স্টেশন অ্যাকচুয়ালি। তো এখান থেকে আমরা চলে যাব বর্ধমান থেকে রাত্রিবেলা 10:47 নাগাদ কাঞ্চনকন্যা এক্সপ্রেস আছে, সেটা ধরে আমরা বেরিয়ে যাব তারাপীঠ। কালকে রবিবার, সেই জন্য বেরোলাম, কাজের ছুটি আছে। তো যাওয়া যাক, চলুন। আগের আপডেট আগে দেবো, পরে দেবো। মোটামুটি গুড়াপ পৌঁছে গেছি আমরা। হচ্ছে গুড়াপ স্টেশন। এখন বাজে 10:17, আমরা বর্ধমান ঢুকছি। বর্ধমানে টিকিট কাটতে হবে এক্সপ্রেসের। যাই গিয়ে টিকিটটা কাটি। এখন আছি বর্ধমান জংশনে। তো এখান থেকে জামালপুর এক্সপ্রেস ধরে যাব আমরা রামপুরহাট। গাড়ি ঢুকছে, এই খবর হলো 2 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে গাড়ি। তো গাড়িতে উঠি, টিকিট কাটলাম। টিকিট প্রাইস এবং টোটাল কত কস্ট তারাপীঠ যাওয়ার, সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপাতত রাতের জন্য রুটি আর ঘুগনি নিয়ে নিলাম। জামালপুর এক্সপ্রেসের 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে বলছে। এখন গুড মর্নিংই বলা যায়। যাই হোক, এখন বাজে 12:45। তো আমরা এখন পৌঁছে গেছি রামপুরহাট। ট্রেন রাইট টাইমেই ছিল, মানে ভালোভাবেই ঢুকিয়েছে। কিন্তু আমার এই সেকেন্ড টাইম জেনারেলের এক্সপিরিয়েন্স, মানে এত বাজে এক্সপিরিয়েন্স কি বলবো। বাথরুমে যেমন বন্ধ, বসার জায়গা নেই। আমি বলবো
কোনো জায়গায় জার্নি করুন সেখানে অন্তত স্লিপার বুক করুন। যাই হোক, রামপুরহাট পৌঁছে গেলাম। চলুন আগে যাওয়া যাক, দেখি কি গাড়ি ফাড়ি পাওয়া যায় এত রাত্রে। নেমে তো পড়লাম ট্রেন থেকে, এই হচ্ছে ট্রেন, পেছনে ছেড়ে দিয়েছে গাড়ি। যাওয়া যাক, দেখি স্টেশনের বাইরে, ওখানে গিয়ে দেখা যাক কি পাওয়া যায়। রেলওয়ে অথরিটিকে বলবো জেনারেল কামরা হলেও যারা তাতে যাতায়াত করে তারাও মানুষ, তাদের জন্য একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন, মাঝে মাঝে পরিষ্কার করুন বাথরুমগুলো। যা অবস্থা, আমি তো কালকে ভাবছি লোকাল ধরে বাড়ি যাবো রামপুরহাট থেকে, তাতে 1 ঘন্টা এক্সট্রা লাগবে। আর একটা চ্যালেঞ্জিং ব্যাপার হলো, আমরা বেরিয়েছিলাম তো শনিবার রাত্রে, মানে গতকাল বেরিয়েছি 8:22 লোকাল ধরে বর্ধমান এলাম, বর্ধমান থেকে এক্সপ্রেস ধরে এখানে ঢুকলাম। তো আমরা কালকে পুজো টুজো দিয়ে মোটামুটি বিকালের দিকে আবার ট্রেন ধরবো ভাবছি। মানে হিসাব মতো রামপুরহাট থেকে আমি একদিনে তারাপীঠ ঘুরে আবার বর্ধমান পৌঁছতে পারি কিনা সেটা দেখি, দেখা যাক কত দূর কী হয়। অনেক খোঁজার পরে তারাপীঠে এসে একটা হোটেল পেলাম, সেটা হচ্ছে রিজনেবল ভাবি হোটেল বাবা মায়ের আশীর্বাদ। তো রুমগুলো দেখিয়ে দিই। আমার রুমটা, আমি একটা বন্ধু এসেছি, দুজনে মিলে থাকবো। রুমটা দেখে নিন, এই হচ্ছে বেড, ছোটোর ওপরে রুম। মোটামুটি খারাপ নয়, দুজন বন্ধু বা বন্ধুরা মিলে এলে থাকা যাবে। এটা হচ্ছে বাথরুম, দেখুন বাথরুম, এখানে গিজারও আছে। তো গিজার সমেত আমি এই রুমটার ভাড়া দিচ্ছি এখন, আমাকে 700 টাকা বলেছিল, আমি দিচ্ছি 500 টাকা। আমি ভাবছিলাম 400 বললেও ভালো হতো হয়তো, কিন্তু লাস্ট পর্যন্ত 500 ডিসিশান হলো। যাই হোক, থাকবো মোটামুটি কাল বিকাল 4টে পর্যন্ত, দুজনের এনাফ। রুমটাও খারাপ নয়, ভালো, একদম তলায়। লোকটার বিহেভিয়ারটাও খুব ভালো। চলুন, এখন অনেক রাত হয়েছে, এবার একটু শুয়ে পড়া যাক, কাল সকালে দেখা হবে মন্দিরে। জয় তারা। এই হচ্ছে আমাদের লজ, এখানে অনেকগুলোই আছে পরপর, সামনেও আছে আরও। এই হচ্ছে তারামা সরণি। মোটামুটি আছে ভিড়, তারামা সরণি। এই হচ্ছে মায়ের গেট, গেট নাম্বার 1। হচ্ছে মায়ের পুকুর, পুকুর শুকিয়ে এখন কাজ হচ্ছে। এখান দিয়ে পুকুরে নামার এন্ট্রেন্স। দেখাই যাচ্ছে না এখান থেকে, দর্শন হলো কিন্তু ফটো তোলা গেল না, ভিড়টা অতিরিক্ত আছে। মায়ের মন্দিরে মোটামুটি ভিড় আছে, খারাপ ভিড় বলবো না। তো ভিডিও মানে গর্ব গিয়ে ঢোকার সময় হয়তো করতে পারিনি, কারণ মাকে ডাকতেই সময় আমার চলে গেছে। আর মোটামুটি 20 সেকেন্ড 30 সেকেন্ড রেখে মানে সবাইকে বাইরে বার করে দিচ্ছে, যেহেতু খাবার টাইম হয়ে গেছে, এখন 11:15 বাজে। তো যতটুকু পেরেছি তুলেছি, সেটা দিয়ে দেবো চ্যানেলে, দেখে নেবেন। চলুন এখন একটু যাই মন্দিরের দিকে, আর একবার যাই বাইরে থেকে, আর একবার দর্শন, নাট বাংলা থেকে দর্শন করার চেষ্টা করি। দর্শন হলে খুব ভালো হয়, আর একবার মন ভরে না।
আমরা একটা পূজা ঘর থেকে পূজা নিলাম, ওখান থেকেও নিতে পারেন বা অন্য জায়গা থেকেও আপনারা পূজা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে তো সারি সারি রাস্তার ধারে আছে, যেটা যাদের ইচ্ছা সেটা নেবেন। রায় পূজা ঘর বলে একটা আছে, আমি নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। প্রবোধদা আছে ওখানে, খুব ভালো লোক। দ্বিতীয় কথা হচ্ছে, মন্দিরে এখনও পর্যন্ত মানে 500 টাকা 100 টাকার লাইন তো চলছেই, যার জন্য সাধারণ মানুষকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিছু করার নেই, আমরা ভোরবেলা লাইন দিয়ে করেছিলাম, এই আমাদের হলো। মোটামুটি এখন যারা লাইন দিচ্ছে তাদের পূজা বিকালা হবে। চলুন যাই হোক, ঘুরে নেওয়া যাক একটুখানি। ঘুরে তারাপীঠ মন্দিরটা ঘুরে তারপরে একটু শ্মশানে যাব। শ্মশানটা কিছু ফটো তুলে তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়া করে ঘরের দিকে যাব, একটু রেস্ট নিয়ে বিকালা বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি মন্দির বন্ধের দিকে, কারণ এখন প্রসাদ মাকে দেবে, তারপর আবার 1:30 থেকে চালু হবে, 1টা থেকে 1:30টার মধ্যে চালু হয়ে যাবে লাইন, পুজো দেওয়ার লাইন। যাই হোক, আমাদের হয়ে গেছে, আমরা এবার এগোই শ্মশানের দিকে। দ্বারকা নদী, যেখানে বামদেব বসে ধ্যান করেছিল, এই জায়গাটা। এই দেখুন লেখা আছে সাধক বামদেব ঘাট। এখানে এই হচ্ছে বামদেবের ঘাট, এখান থেকে নামতে হয়। মোটামুটি মন্দিরের উল্টো দিকে শ্মশানের রাস্তাটা দিয়ে চলে আসবেন সোজা, ঘাটেই পেয়ে ঘাটে চলে আসতে পারবেন। এই হচ্ছে শ্মশান এলাকা। এটা এগুলো মনে হচ্ছে এখন ইলেকট্রিক চুল্লি করে দিয়েছে, আগে এখানে পোড়ানো হতো। এখানে আগে কাঠে পোড়ানো হতো। আমি এসে এর আগে অনেকবার দেখেছি, কিন্তু এখন নেই কিছু। ওখানে একজন খালি ধ্যান করছে। এটা হচ্ছে শ্মশানের নাট বাংলার ভান্ডারা, এখানে খাওয়ানো হয়। ওইটা হচ্ছে বামাকাপার সমাধিস্থল, আর ওইটা মনে হচ্ছে তোর তারা মায়ের মন্দির, ছোট মন্দির। তারাপীঠ শ্মশানের যতটুকু ফুটেজ তুলে শেয়ার করলাম। আপনারা তারাপীঠ এলে আপনারা একটু ভালো করে ঘুরে দেখে নেবেন। আর তারাপীঠ অবশ্যই আসুন, সতীপীঠ, মহাপীঠ, তারাপীঠ অবশ্যই আসুন মায়ের কাছে এবং বামদেবের কাছে। মায়ের কাছে অনেকক্ষণ ছিলাম, শ্মশানে অনেকক্ষণ ছিলাম। যদি কোনো মৃতদেহ কেউ আসতে দেখাতাম যে কেমন করে ফুটছে, কী হচ্ছে, কিন্তু সেসব কিছু পেলাম না। আর দ্বিতীয় হচ্ছে, এখন এই জায়গাটা হচ্ছে চুল্লি সিস্টেম হয়ে গেছে, ইলেকট্রিক চুল্লি, তো এখানেই কাজ মিটে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, শ্মশান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ভিডিও করব। ওইদিকে একটা মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির, ওই দিকটা একটু যাবো, আপনাদেরকেও দেখাবো। মোটামুটি গুড ইভিনিং, এখন 4টে বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ থেকে স্টেশনের উদ্দেশ্যে। আপনাদের বলেছিলাম যে একবার ওই কৃষ্ণ মন্দিরে যাব, কিন্তু ওটা হয়ে উঠলো না, 5টার আগে গেট খুলবে না, যার জন্যে এবার আমাকে ধরতে হবে 4:40-এর শহীদ এক্সপ্রেস, যার জন্য আমি ওটা কভার করতে পারলাম না। নেক্সট টাইম যখন আসবো কভার করবো ওটা, তখন দেখিয়ে দেবো। এই হচ্ছে রামপুরহাট স্টেশন, দেখে নিন। মোটামুটি রামপুরহাট জংশনে তো পৌঁছে গেছি। তো এখান থেকে 5টার সময় গাড়িটা গণদেবতা এক্সপ্রেস আছে, সেটা করে যাব। 4:40-এর শহীদ এক্সপ্রেসটা করুন না,
আমরা ঢুকছি তখনই বেরিয়ে গেল। তো গণদেবতা ধরে যাচ্ছি। আর কিছু কিছু কথা আছে যেটা নেবে স্টেশনে, বাড়িপাড়া স্টেশনে বসে বসে বলবো আপনাদের তারাপীঠ সম্বন্ধে। এখন ট্রেন ধরার উদ্দেশ্যে বেরিয়েছি, ট্রেনটা ধরে নিয়ে আগে, তারপর বাড়িপাড়ায় যাব, শান্তির নিঃশ্বাস ফেলে কিছু কথা বলবো। বন্দে ভারত এক্সপ্রেস। যাই হোক, অবশেষে বাড়িপাড়া পৌঁছলাম। তো গণদেবতা এক্সপ্রেসটাও আমরা ধরতে পারিনি, কারণ হচ্ছে গণদেবতা এক্সপ্রেসে প্রচণ্ড ভিড় ছিল। যারা তারাপীঠ আসবেন রামপুরহাটে, মানে গণদেবতা এক্সপ্রেস ধরবেন, তাদেরকে আগে থেকেই বলে দিই যে জেনারেল কামরায় প্রচণ্ড ভিড় হয়, কারণ বিহার থেকে আসে ট্রেনটি। তো আমরা ধরতে পারলাম না। অবশেষে আমরা রাত্রির 10:30 নাগাদ আছে একটা বিবেক এক্সপ্রেস, যেটা হচ্ছে আপনার ডিব্রুগড় থেকে কন্যাকুমারী আসে। তো ওইটা ধরলাম, ধরে 1:30টার সময় মোটামুটি আমরা দুর্গাপুরে মোটামুটি আমরা বর্ধমান পৌঁছে গেলাম। বর্ধমান থেকে লোকাল ধরে 2:58 লোকাল। তো আমরা ভোর 5টায় নামলাম এখানে লোকাল ধরে, 2:58 লোকাল ধরে ভোর 5টার সময় বাড়িপাড়া নামলাম। তো কিছু কথা বলবো তারাপীঠ সম্বন্ধে, সেটা হচ্ছে এখন রিজনেবল প্রাইসে ঘর পাওয়া যাবে, অসুবিধা নেই। দ্বিতীয়ত আপনার যে যতটা পারবেন আপনারা ক্যাশ নিয়ে যাবেন, কারণ বেশিরভাগ জায়গায় খাবার দাবারের যেসব জায়গাগুলো আমরা দেখলাম, হোটেল সেগুলোতে বেশিরভাগ ক্যাশ। আর হোটেলেও মানে থাকার হোটেলেও কেউ ফোনপে নিতে চাইছে না, কেন বুঝতে পারছি না। তো আমাকে তো বারবার এটিএমে ঢুকতে হয়েছে, যার জন্যে তো আমি বেশিরভাগ ফোনপে দিয়েছিল আমার টাকা। তো যাই হোক, একটু ক্যাশ নিয়ে তারাপীঠে আসবেন, সবই ঠিক আছে। রাত্রিরে টোটো ভাড়া বেশি পড়ে, অটো ভাড়া বেশি পড়ে। দিনের বেলা 30 টাকা হলে রাত্রির বেলা 50 টাকা মিনিমাম নেবে পার হেড। যাই হোক, তারাপীঠ মোটামুটি সবাই গেছে, তাই বেশি আপডেট তারাপীঠ নিয়ে কিছু দেওয়ার নেই। আমি যতটুকু পেরেছি তুলেছি, বেশি কিছু তুলিনি। তাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। আর প্রতিবার যেটা বলি সেটা হচ্ছে, আমি লালটু, আপনারা দেখছেন ট্রাভেল উইথ লালটু। তো আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে আমার এই গ্রুপেই দিচ্ছি, ট্রাভেল উইথ লালটুতেই দিচ্ছি। তো আপনারা যতটা পারেন দেখতে থাকুন। আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন। টাটা, বাই বাই।